আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 3 তলার একটি বেস থেকে শুরু করে কলাম সম্পূর্ণ করতে কত টাকা খরচ হয় এবং কী কী মালামাল লাগে সব কিছু আমরা আজকে জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমরা একটা 3 তলার বেস নিয়েছি, অর্থাৎ এই যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশন আমাদের 3 তলা। 3 তলা একটা বেস করতে বেস থেকে শুরু করে আমরা ছাদ পর্যন্ত, অর্থাৎ ছাদের নিচ পর্যন্ত যতটুকু আমাদের কলাম ঢালাই করা দরকার ততটুকু আজকে আমরা হিসাব করব। এর আগে আমরা কিছু তথ্যগুলো জেনে নেব। আজকে আমরা কত মিলি রড ব্যবহার করব এবং এখানে স্ট্যাপ কত মিলি ব্যবহার করা হবে, সেই সাথে মাপগুলো আমরা জানব। তো আমরা সর্বপ্রথম দেখব আমাদের এই বেসটা কতটুকু। আমাদের এই বেসটা 5 ফিট 6 ইঞ্চি এবং এই দিক দিয়েও আমাদের 5 ফিট 6 ইঞ্চি। তবে এটা জায়গা অনুযায়ী এটা কম বেশি হতে পারে, তবে 5.5 ফিট 5.5 ফিট আমরা ধরলাম। অনেক সময় দেখা যায় এই পাশটা লম্বা হতে পারে, সেটা 6 ফিট 7 ফিট, আবার এই পাশটা 4 ফিট হতে পারে। এটা কিন্তু আপনার জায়গার উপরে এবং যারা ডিজাইন করেন তাদের উপরে নির্ভর করে। তো এখন দেখেন আমরা এই সাইজগুলো পেলাম। এখন আমরা কতটুকু ঢালাই দেব বা কী কী ঢালাই দেব। প্রথমে আমরা যে ঢালাইটা দেব এটা হচ্ছে সিসি ঢালাই, অর্থাৎ আমরা এই অংশতে সিসি ঢালাই দেব। এটা কতটুকু দেব, আমরা এই সিসি ঢালাই দেব 3 ইঞ্চি। আপনারা কিন্তু এখান থেকেই একটা আইডিয়া পাবেন। তো 3 ইঞ্চি। এখন আমরা বেস কাস্টিং করব। এটা আমাদের বেস। এই বেস আমরা কতটুকু দেব, এই বেস আমরা ঢালাই দেব 14 ইঞ্চি। 14 ইঞ্চি ঢালাই দেব বা 1 ফিট 2 ইঞ্চি আমরা ঢালাই দেব। এখন আমরা দেখব আমাদের এটা হচ্ছে জিএল, আর এই জায়গাটা হচ্ছে পিএল, অর্থাৎ এটা আমাদের কি ফ্লোর, এটা ফ্লোর লেভেল। এর থেকে আমরা কতটুকু নিচে আসবো এই বিষয় জানবো। তো আমাদের এই যে জিএল থেকে আমরা মাটির, অর্থাৎ এই যে এই মাটি থেকে আমরা কতটুকু খুঁড়বো বা কতটুকু নিচে যাব সিসি ঢালাইয়ের নিচ পর্যন্ত, সেই অংশটা আমরা 5 ফিট। এখন আমরা দেখব এই জিএল থেকে বিএল কতটুকু আমরা দেব। এটা ভেরিয়েশন, অর্থাৎ আপনাদের জায়গার উপরে এটা নির্ভর করবে। যদি আপনাদের নিচু জায়গা হয় সেই ক্ষেত্রে এই পিএলটা উপরে যাবে, আবার যদি দেখা যায় যে আপনার জায়গাটা উঁচু থাকে সেই ক্ষেত্রে এই হাইটটা কম হবে। তো আমরা এখানে ধরলাম 2 ফিট, আমরা 2 ফিট ধরলাম। এদিকে আমাদের কত ফিট থাকবে, 10 ফিট থাকবে। ছাদের টপ পর্যন্ত 10 ফিট থাকবে। তো আমরা এখন কিন্তু আমাদের সাইজগুলো হয়ে গেল। এখন আমরা কলাম সাইজটা দেখব এবং সেই সাথে রডগুলো কোথায় কত মিলি ব্যবহার করা হয়েছে আমরা এটা জানবো। আর এখানে কিন্তু আমাদের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। এই স্ট্র্যাপগুলো কিন্তু আমাদের 10 mm ডায়া বা 3 সুতা রড আমরা ব্যবহার করব। এখন আমাদের দেখেন আমাদের এই যে রড, এটা হচ্ছে বেজের রড। আমরা এইভাবে বেজের রডটা এই দিকে দেখাবো এবং সেই সাথে এইটা একই, অর্থাৎ এইটা এবং এইটা একই রড, উভয় দিকে রড। আমরা এখান থেকেও দেখব, এখান থেকেও দেখব। তো আমরা এখান থেকে দেখব যে আমাদের 16 mm ডায়া রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা থেকে আরেকটা সেন্টার হচ্ছে 5 ইঞ্চি। আমরা এখানেও লিখতে পারি এইভাবে লিখতে পারি 16 mm ডায়া রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমরা বোথ ওয়ে লিখতে পারি, অর্থাৎ উভয় দিকে আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রডটা বসাবো। সেটা কয় মিলি, 16 মিলি আমরা রড, সেই আমরা যদি বলতে পারি তাহলে 5 সুতা রড ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কলামের রডগুলো এখন দেখব। এই যে এই রডগুলো আমরা কয়টা দেব, আমাদের এখানে 16 mm রড আমরা লিখব এইভাবে। আমাদের এখানে রডের প্রয়োজন হবে 6টা 16 mm ডায়া রড, অর্থাৎ ভার্টিক্যাল যে রডগুলো সেই রডগুলো আমাদের 16 mm ডায়া রড, এটা 6টা পড়বে। আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই যে 3টা উপরের লাইনে 3টা নিচের লাইনে। এখন আমাদের প্রশ্ন হলো আমরা এই সাইজটা কত দেব। এই সাইজটা আমরা দেব 10/12, 10/12। তাহলে আমাদের এখানে সাইজ কত হবে, এইখানে আমরা লিখব, যেহেতু আমাদের এটা ফুটিং কলাম, এই কলামের সাইজটা একটু বড় হবে। এখানে কত হবে, এখানে 14 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি হবে এবং এইখানে যে কলামটা হবে সেইটা আমার ঘুরে ফিরে কত হবে, এই যে মাপটা, অর্থাৎ 12 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি। আমরা কিন্তু মাপগুলো সব দিয়ে দিলাম এবং রড দিলাম। এখান থেকে আমরা রডও বের করতে পারি। আমাদের এই রড এইভাবে লিখতে পারি, আমাদের 6টা রড 16 mm ডায়া। আমাদের রড কিন্তু বের করা শেষ, মাপযোগ দেওয়া শেষ। এখন আমরা কতটুকু মালামাল লাগবে, অর্থাৎ সিমেন্ট, বালি, খোয়া, এগুলোর দাম কত আমরা এই বিষয়ে জানব। এখন প্রথমে আমরা লিখতে পারি আমাদের 1 নাম্বার মালামাল হচ্ছে সিমেন্ট।
সিমেন্ট, আমরা এটা 14 ইঞ্চি এবং এখানে 3 ইঞ্চি সিসি ঢালাই আছে। এখান থেকে এই অংশটা আছে 5 ফিট এবং এখান থেকে এই অংশটা আছে 2 ফিট, উপরে 10 ফিট। তাহলে আমাদের এই জায়গাটাতে একটা বেজে আমরা বেজ সিসি থেকে কলাম ঢালাই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হবে 14 ব্যাগ। আমরা প্রতি ব্যাগের মূল্য 550 টাকা করে ধরবো। তাহলে আমাদের এখানে 7,700 টাকা আসে। অনেক সময় দেখা যায় এই 14 বস্তার জায়গায় 15 বস্তা কিন্তু লাগতে পারে। দেখা যায় যে অনেক সময় কাজের ধরন বা যারা কাজ করে তাদের অভিজ্ঞতার উপরে অনেক সময় দেখা যায় ম্যাটেরিয়ালস অপচয় হয়, এই বিভিন্ন বিষয় কিন্তু থাকে। তো যাই হোক, আমরা 14 বস্তা ধরলাম, 550 টাকা করে 7,700। 2 নাম্বার আমাদের যে অপশান তা হচ্ছে স্যান্ড বা বালি। আমাদের বালি প্রয়োজন হবে এখানে 30 CFT। অনুরূপভাবে কিন্তু এখানে আমাদের যে বালিটা, অনেক সময় এই বালি অপচয় হয়, আবার এটা কিন্তু নিচে ব্যবহার করার জন্য না, ঢালের কাজের জন্য ব্যবহার করার জন্য 30 CFT। আমরা প্রতি সিফটির মূল্য 90 টাকা করে ধরলাম। আর এই বালি হচ্ছে আমার অর্ধেক অর্থাৎ সিলেকশন বালি অর্ধেক এবং লোকাল বালি অর্ধেক। আবার যদি আপনারা আরও ভালো কাজের জন্য চান তাহলে সম্পূর্ণ আপনারা কি সিলেকশন বালি বা মোটা বালি বা লাল বালি আপনারা ব্যবহার করতে পারেন। এটা আপনাদের বাজেটের উপরে নির্ভর করবে। তো আমাদের এখানে আমরা 2700 টাকা পাবো বালি বাবদ। এরপরে 3 নাম্বার যে অপশন তা হচ্ছে ব্রিক চিপস বা খোয়া। খোয়া কতটুকু লাগবে আমাদের এখানে? খোয়া লাগবে আমাদের 55 CFT। প্রতি CFT খোয়ার মূল্য আমরা 125 টাকা করে ধরব বর্তমান বাজার দরে। সেই ক্ষেত্রে আমাদের খোয়া বাবদ এখানে খরচ আসবে 6,875 টাকা। আমরা কিন্তু খোয়ার হিসাব বের করলাম। এরপরে 4 নাম্বার যে অপশন আমাদের তা হচ্ছে আমরা 16 mm রড। কোথায় 16 mm রড? আমাদের এখানে বেজে কিন্তু 2 দিকে 16 mm রড এবং কলামে আমরা 16 mm রড ব্যবহার করব। 2 রড মিলেই আমাদের এখানে পরিমাণটা আসবে 125 কেজি। প্রতি কেজির মূল্য আমরা 85 টাকা করে যদি ধরি তাহলে আমাদের এখানে 10,625 টাকা রড বাবদ খরচ আসবে। এখন আমাদের গেল, এটা হচ্ছে মেন রড, ভার্টিক্যাল রড এবং বেজে রড। এখন আমাদের বাকি কি থাকলো? বাকি থাকলো কলামের স্ট্র্যাপ বা চুড়ি। এই কলামের স্ট্র্যাপ বা চুড়ি আমরা ব্যবহার করব 10 mm ডায়া বা 3 সুতা রড। সেক্ষেত্রে আমাদের এখানে 10 মিলি রড লাগবে 20 কেজি। প্রতি কেজি মূল্য আমরা 80 টাকা করে যদি ধরি তাহলে এখানে আমাদের খরচ আসবে 1700 টাকা, অর্থাৎ এটা 10 মিলির জন্য এই খরচ। এখন আমরা দেখব আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে মিস্ত্রি খরচ। এখন মিস্ত্রি খরচ, এই মিস্ত্রি খরচ যেহেতু একটা বিল্ডিং করতে শুধু একটা কলামের হিসাব করা হয় না, পুরো ছাদের হিসাব করা হয়। যদি ছাদ হিসাবে করা হয়, আবার দেখা যায় যদি আপনারা রোজ হাজিরা দিয়ে করেন বা আপনারা নিজেরাই যদি এটাকে পর্যবেক্ষণ করেন বা লোক নিয়ে এসে করান তাহলে কিন্তু একরকম খরচ হবে। তো আমরা সবগুলো বিবেচনা করে ধরলাম যে আমরা চুক্তি মাধ্যমে এই পেজটা করব এবং এই কলামগুলো করব। সেই ক্ষেত্রে আমরা এখানে মিস্ত্রি খরচ এবং ম্যাটেরিয়ালস খরচ ইটিসি হচ্ছে আদার্স অনেক এখানে যেমন শাটারিংয়ের খরচ আছে, আবার দেখা যায় যে সিসির নিচে প্লাস্টিক দিতে হবে, এই খরচটা আছে। তো এই খরচ, সম্পূর্ণ খরচ যদি আমরা ধরি তাহলে আনুমানিক আমরা 5,400 টাকা ধরলাম। 5,400 টাকা ধরলাম। তবে আপনাদের এলাকা ভিত্তিক এই দামটা কম বেশি হতে পারে, এক এক এলাকায় এক এক রেট চলে, সেই অনুপাতে আপনাকে ধরতে হবে। আমরা শুধু জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য এই বিল্ডিংয়ের 3 তলা ফাউন্ডেশনের একটি বেস নিয়ে আলোচনা করলাম। এর আগে কিন্তু আমার ভিডিওতে 2 তলার বেস এবং 1 তলার বেস সম্বন্ধে বলা আছে বা কলাম সম্বন্ধে বলা আছে। আজকে আমরা 3 তলার ভিডিও করলাম। তো যাই হোক, এখন আমাদের টোটাল কত টাকা খরচ হলো আমরা হিসাব করব। টোটাল টাকা আমাদের খরচ হবে এই কলমটি করতে গেলে আমাদের এখানে সিমেন্ট, বালি, খোয়া, রড এবং মিস্ত্রি খরচ সহকারে এর খরচ পড়বে 35,000 টাকা। তবে দেখা যায় যে অনেক সময় এই বেজের নিচে যদি নরম মাটি থাকে বা এখানে আলাদাভাবে কম্প্যাকশন করতে হয় এবং আলাদাভাবে বালি ফেলতে হয়, তখন কিন্তু এই টাকাটা যোগ হবে।
আবার দেখা যায় যে আপনাদের এই কাজটা করার পরে ভরাট করতে হবে, তখন কিন্তু আলাদাভাবে টাকা যাবে। তো যাই হোক, এই হচ্ছে খরচের একটা হিসাব, যে আপনারা যত কাজ করবেন তত আপনাদের খরচ বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের একটা 3 তলা ফাউন্ডেশনের একটা বেস থেকে একটা কলাম পর্যন্ত খরচ 35,000 টাকা। তবে এটা 35,000 টাকা হতে পারে, অথবা 33,000 হতে পারে, অথবা 38,000 হতে পারে। তাহলে আপনারা ধরে রাখবেন যে আপনাদের 35,000 থেকে 40,000-এর ভিতরে, বা আপনাকে 33,000 থেকে ধরতে হবে 40,000-এর ভিতরে কিন্তু একটা 3 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বেস থেকে শুরু করে সম্পূর্ণ কলাম পর্যন্ত এই খরচটা। আবার দেখা যায় এই খরচের ভিতরে কিন্তু আমাদের গেট বিমের খরচ নাই। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে গেট বিমের খরচ কত হবে। গেট বিমের খরচের আলাদা ভিডিও আছে। তো আপনারা ভালো থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।